গুড মর্নিং ফ্রেন্ড। 6টা 5 বাজে, চান ঠান করে একবারে রেডি ফ্রেশ হয়ে কোথায় যাব সেটা তোমরা জানো। তা কথা না বেশি টাইম না নষ্ট করে চলো বেরিয়ে পড়া যাক। আর ছেলে তো চলে গেছে অলরেডি, ছেলে আগে বেরিয়ে গেছে বন্ধু বান্ধবদের সাথে মর্নিং ওয়াকে গেছে, ওখান থেকে ও ডাইরেক্ট যাবে। আমি বাড়ি থেকে রেডি হয়ে এই বেরোচ্ছি। তা চলো দেখা যাক কী হয়। এটা হচ্ছে আমাদের বিখ্যাত 50 ফুট রাস্তা। ভোর ভোর বেরিয়েছি, তাই সেরকম একটা লোক ছিল না, কয়েকজন মর্নিং ওয়াক করছিল। বাজে মোটে 6টা 10। চলো এগিয়ে যাওয়া যাক। তারপরে দমদম রোড থেকে একটা 202 বাস ধরে সোজা চলে এলাম টালা ব্রিজ। এটা হচ্ছে শ্যামবাজারের ঠিক 2 স্টপেজ আগে, মানে শ্যামবাজারের দিক দিয়ে যদি আসো তাহলে প্রথমে বাটা, তারপরেতে এইটা পড়বে। যেহেতু ছেলেদের আসতে একটু দেরি আছে, সেই জন্য একটু ঘুরে ফিরে দেখছিলাম এদিক ওদিক। অনেকদিন পর এখানে এলাম। এই দেখো, এই দিকে তোমার হচ্ছে চিড়িয়ামোড়, আর এই দিকে সোজা গেলে শ্যামবাজার। সামনের দিকে ডান দিকে ঢুকলে গালিফ স্ট্রিট। এই ক্যানেলটা খুব বিখ্যাত ক্যানেল, অনেকদিন পর এলাম, একটু তোমাদের দেখালাম, তোমাদের সাথে শেয়ার করলাম। তা ছেলেদের আসার প্রায় সময় হয়ে গেছে, কিন্তু তার আগে একটু টাইম পাসের জন্য এদিক ওদিক একটু ঘোরাঘুরি করতে হবে। চলো তাহলে শুরু করি ঘোরা। তা ফ্রেন্ড, এই গালি স্ট্রিট পেট মার্কেটটা যদিও আমার বাড়ি থেকে 2 কিলোমিটারের মধ্যেই, কিন্তু বলতে কীরকম লাগে যে আজ পর্যন্ত কোনোদিনও যাওয়া হয়নি। মানে এই পেট মার্কেটটাকে কোনোদিনও ভালো করে এক্সপ্লোর করা হয়নি, দেখা হয়নি। তা যাই হোক, আজকে সময় সুযোগ হয়ে গেল, দেখতে এলাম, তোমাদেরও দেখাবো। চলো। পাখির কলরবে পুরো জায়গাটা ভরে উঠেছে, খুবই মনোরম পরিবেশ। এখানে যতগুলো পাখি দেখলাম তার মধ্যে লাভ বার্ডস, ককাটেল, বদ্রিকা এদের চিনতে পারলাম। অন্যান্য পাখিগুলো আমি ঠিক চিনি না। তা জিজ্ঞেস করতে হবে একটু কত দাম কি কি। দাদা এগুলো কি পাখি বলে গো? এইটা নিচেরটা, আর ওপরটা বদ্রিকা পাখি। জামাগুলো কি দাম আছে? আর ওই বদ্রিকা পাখি বলছে যেটা, এই হলো মোটামুটি দাম। পাশেই কিছু পাপিত রাখা ছিল। দেখো ফ্রেন্ড, কি সুন্দর আর মিষ্টি দেখতে, দেখে এত মায়া হচ্ছিল আমার। বেশিরভাগ ল্যাব্রাডর বলে মনে হলো, জানি না, আমি ভুলও হতে পারি। যদি ভুল হয় তোমরা কমেন্টে আমাকে একটু বলে দিও। সত্যি বড় মায়া হচ্ছিল দেখে। আমার যদি ক্ষমতা থাকতো তাহলে এদের প্রত্যেককে কিনে নিয়ে গিয়ে বাড়িতে একটা ছোটোখাটো চিড়িয়াখানা করে রেখে দিতাম, কিন্তু যাই হোক, কিছু করার নেই। ঘুরে ঘাড়ে দেখতে লাগলাম, যে জন্যে এসছি। এখানে যারা আসে প্রত্যেকেই কিন্তু হকার নয়, অনেকে বাড়িতে শখ করে পোষে, আবার যখন মন ভরে যায় এসে এখানে বিক্রি করে দেয়। এই দেশি মুরগি কি আপনার নাকি? কি দাম আছে? মানে পিস না কিলো না কি যাবে? 300, 400, 450 সব মোড়ক না মুরগি আছে? আরে আও ঠাকুর, আও আও। ফ্রেন্ড, আমার ছেলে এখন চলে এসছে, এবার আমরা জায়গাটা এক্সপ্লোর করবো, দেখি কিরকম কি হয়। এটা আমরা গালি স্ট্রিটের পাখিহাট বা জন্তু জানোয়ার হাটে চলে এসেছি। এবার দেখি ঘুরে ফিরে কি হয়। আমার ছেলে চলে এসছে। হাই করবো। তোর নামটা কি রে? ইন্দ্রনীল। আচ্ছা, ওর বন্ধুরা ইন্দ্রনীলের সাথে আছে, ইন্দ্রনীল। এবার আমরা দেখি এক্সপ্লোর করি কি হয়। দ্য ফেমাস ট্রাভেল ব্লগার মিস্টার ডেল ফিলিপ এই মার্কেটটিকে পৃথিবীর সবচেয়ে বড় পেট মার্কেট হিসাবে উল্লেখ করেছে। আমি যেহেতু ভারতবর্ষের 8-10টা রাজ্য ঘুরেছি এবং সমগ্র পশ্চিমবাংলায় আমার প্রায় ঘোরা কাজের জন্যে, সেহেতু আমি বলতে পারি আমার দেখা সবচেয়ে বড় পেট মার্কেট বা পৌষদের মার্কেট এটাই। ফ্রেন্ড, এরপরই পড়ল গিনিপিগ এবং খরগোশের বাজার। মানে এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের গিনিপিগ ছিল, খরগোশ ছিল,
অদ্ভুত ধরনের সব খরগোশ, মানে এরকম এত ছোট এত কিউট খরগোশ আমি আজ পর্যন্ত কোনোদিনও দেখিনি। পায়রাও কিছু ছিল বটে। পায়রার জন্য একটা সামনেই সরু গলি ঢুকে গেছে বাঁ দিকে, সেদিকে প্রচুর পায়রা ছিল। এইখানটা মেনলি গিনিপিগ এবং খরগোশ। ফ্রেন্ড, এই শুরু হলো পায়রার সম্ভার। বিভিন্ন ধরনের পায়রা ছিল, গোলা পায়রা, লক্কা পায়রা, আরও কত কি পায়রা আমি জানিও না। মানে অদ্ভুত তাদের পেখমের বাহার, দেখতে সত্যি খুব ভালো লাগছিল। তবে এখানে পায়রার একটা বদনাম আমি শুনেছি নাকি এরা নাকি পায়রাকে পোষ মানিয়ে বিক্রি করে, তারপর আপনি যখন কিনে পায়রাটা ছাড়বেন তখন সে নাকি আবার উড়ে এর কাছেই ফেরত চলে আসে। তবে এটা শোনা কথা, এর কোনো প্রমাণ আমার কাছে নেই। দেখো কি সুন্দর পায়রা। এবার ছিল হাঁস এবং প্রচুর পরিমাণে মুরগি। এগুলো কি রাজহাঁস বলতে পারবো না, যদি জানো তোমরা কমেন্ট করো তো, আমাকে একটু জানিও। তারপরে ছিল মুরগি, দেশি মুরগি, বড় বড় দেশি মুরগি। মানে এ মুরগি কি ফাইটার মুরগি? যাই হোক, ছেলে আর ছেলের বন্ধু তো খুবই এনজয় করছে। এটা আবার কি? চক্কর চক্করটা আবার কি? এখানে ছিল বিভিন্ন ধরনের রঙিন মাছ, অ্যাকোরিয়াম সহ। মানে তুমি শুধু অ্যাকোরিয়াম কিনতে পারো, অ্যাকোরিয়ামের সাথে মাছও কিনতে পারো, বা শুধু মাছ কিনতে পারো, সব রকম এই অপশান ছিল। আমরা দামটা মতো জিজ্ঞেস করলাম না। তা ছেলে দেখলাম এইখানে এসে একটু যেন চঞ্চল হয়ে উঠেছে, মনে হচ্ছে ও কোনো মাছ টাছ একটু কিনতে চায়। পাশে কিছু গাছও ছিল অবশ্য, গাছগাছালিটা এর পরে মনে হচ্ছে আরও বেশি হবে। এখানে আমাকে হালকা ধমক দিল যেন ভিডিও না করি। কেন তা বুঝতে পারলাম না। বলছে ইউনিয়নের নাকি বারণ আছে, ইউনিয়ন জানতে পারলে এই মাছওয়ালার এগেনস্টে অ্যাকশন নেবে। ছেলে একটা মাছ কিনতেছে, ওর মাছ সাথে ফোনে কথা বলছিল, জানি না কি কথোপকথন হলো, শুনবো। তারপরে এখানে মোটামুটি মার্কেটটা শেষ হয়ে গেল। ওই দিকে দিয়ে আমরা শুরু করেছিলাম, এখানে এসে মার্কেটটা শেষ হয়ে গেল। লাস্টের দিকে ওই গাছ গাছালি, তারপর তোমার টব, গাছের সার, গাছের দানা ঠানা অমুক টমুক ছিল। তো এখন আপাতত এইখানটা চলে এসেছি, বাগবাজার যাওয়ার রাস্তা এটা, যেমন তোমরা দেখতে পাচ্ছ বাগবাজার যাওয়ার রাস্তা। তা পাশেই গঙ্গা, দেখি ছেলেকে একবার জিজ্ঞেস করি গঙ্গায় যাবে নাকি। রে কেমন লাগলো বল? হ্যাঁ ভালো। ওর একটা মাছ পছন্দ হয়েছিল, নেবে বলছিল, কিন্তু ওর মাম্মিকে জিজ্ঞেস করিনি, সেই জন্য নেবো কিনা ভাবছি। চলো গঙ্গার দিকে আস্তে আস্তে এগিয়ে যাই। তা এটা হচ্ছে বাগবাজার সার্কুলার রেলওয়ে স্টেশন। সকালে কেউ প্রাতঃভ্রমণে বেরিয়েছে, কেউ এখানে দেখো বিভিন্ন ধরনের যোগাসন করছে, ওয়ার্ম আপ করছে। তা আমরা চলে এসেছি নিকটবর্তী একটা গঙ্গার ঘাটে। এবার এটা তোমাদের একটু দেখাবো। ফ্রেন্ড, এখন আমরা চলে এসেছি শ্রী শ্রী সারদা মার ঘাটে। এখানেতে ছেলে আর ছেলের বন্ধু বসে আছে, দেখতে পাচ্ছ। এখানে ঘাটটা তো তোমাদের দেখালামই। এটা হচ্ছে যেখানে আমাদের এই সেই জন্তু জানোয়ারের হাটটা ছিল, পাখির হাটটা ছিল, সেটা থেকে একদম পাশেই। তোমরা যদি জন্তু জানোয়ারের হাটে আসো ঘুরতে বা কোনো কারণে কিনতে, তাহলে অবশ্যই এই হাটটাতে অবশ্যই এসো, ভালো লাগবে তোমাদের, এতটুকু বলতে পারি। আর দেখি আরেকটু এদিক ওদিক করবো, তারপর বাড়ি যাবো। ছেলে তো মোট গরম, ছেলে বলছে মাছ কিনে দেওয়ার কথা বলছিল, কিনে দিইনি। অ্যাকচুয়ালি ওর মা এই সমস্ত পছন্দ করে না, ঝামেলার ব্যাপার এসব বাড়িতে রাখার। তা যাই হোক, একটু ঘুরতে এসেছিলাম, তোমাদের যতটা পারলাম দেখালাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিওটা এই পর্যন্ত দেখছো তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে যাও। আর যদি ফেসবুকে ভিডিওটা দেখছো তাহলে কিন্তু একটু ফলো করে নিও। মোটামুটি এই গঙ্গার ঘাটটা তোমাদের ঘুরে ফিরে একটু দেখালাম। ওই দূরে বালি ব্রিজ দেখা যাচ্ছে, এই দিকে হাওড়া।
তা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ঘাট, সকালবেলা বলে বোধহয় খালি, একদম ফাঁকাই যাকে বলে। একটা মজার ব্যাপার লক্ষ্য করলাম, বাঘে গরুতে এক ঘাটে জল খায় জানতাম, কিন্তু পায়রা কাকেও যে এক ঘাটেতে জল খেতে এসেছে দেখে বেশ মজাই পেলাম। ওই দূরে একটা নৌকা যাচ্ছে, মনে হয় মাছ ধরতে গেছিল বা যাবে। তারপরে আমি তো আপন মনে ভিডিও কালেক্ট করে যাচ্ছিলাম, হঠাৎ করে দেখতে পেলাম এক অদ্ভুত জন্তু। এটা কি বুঝতে পারলাম না, ছোট্ট দেখতে টিকটিকির মতো, অথচ টিকটিকি নয়, ছোট ছোট হাত পা আছে। তোমরা কমেন্ট করো। চলো বেরিয়ে পড়লাম, কিছু খেতে হবে, আমাদের প্রত্যেকেরই খিদে পেয়েছে। পথেই একটা পেটাই পরোটার দোকান ছিল। কি ঘুগনি আছে তো? ঘুগনি দিয়ে কত করে দাম বললে? তারপরে খাওয়া দাওয়া হয়ে গেল। এবারে বাজারের ভেতর থেকেই আবার রিটার্ন এলাম, ওখান থেকে এলাম। এবার এখান থেকে বাসে উঠে আমরা বাড়ি যাব, ইন্দ্রনীলকেও বাড়ি যেতে হবে। তা সব কিছু ঠিকঠাক ছিল ওভারঅল। তোমরা যারা ভিডিওটা দেখেছো লাস্ট পর্যন্ত, তাদের কী কী করতে হবে আগেই বলে দিয়েছি। এবার তারপরে একটু ছেলের সাথে কথা বলে নেবো, দেখি ছেলের কেমন কী লাগলো। কিরে কেমন লাগলো? ভালো। মার্কেটটা কেমন লাগলো? ভালো ভালো। হ্যাঁ কেমন লাগলো? হেভি লেগেছে, হেভি। ভালো লেগেছে। ফ্রেন্ড, স্মার্ট বয় শুভজিৎ নাও সাইনিং অফ। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আর অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে, নাহলে নোটিফিকেশান আসবে না, বুঝতে পারবে না। কিন্তু এরপরে আরও 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 মজার মজার ভিডিও আসবে। তো দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। চলো টাটা করে দেবে। बाय बाय टाटा।